হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই যে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি আমার বাচ্চাদেরকে সন্ধ্যার পরপরই আর কি বলা যায়, এই যে ডিম দিয়ে ভাত খাইয়েছি। ডিম ছিল, শাক ভাজি ছিল। তো আসলে আমি আমার বাচ্চাদেরকে প্রতিদিন এক খাবারই দেই না, মানে এক এক দিন এক এক রকম খাবার দিই। আর 3 বেলায় 3 রকম খাবার দেই। নাস্তা এক এক রকম দেই, বিকালের নাস্তা দেই এক এক দিন এক এক রকম। তো যাই হোক, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা আমার ভিডিওটি দেখতে চান যে আমি আমার বাচ্চাদেরকে কি খাবার দেই। তো আমার বাচ্চারা আসলে ছোট ছোট, একটা 3 বছর, একটা 1.5 বছর। তো এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি আমার বাচ্চাদের সঙ্গে আসলে কেমন ব্যবহারটা করি আর কিভাবে খাবার খাওয়াই, প্লাস কি খাবার দিয়ে থাকি। তো এই যে আমার ছোট ছেলেটাকে আমি ডিমগুলো সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছিলাম, নরম সফট করে। দেন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমার বড় ছেলে আমাকে বলতেছিল, যার 3 বছর বয়স, সে নাকি ডিম পোস্ট খাবে, মানে ভেঙে ভেঙে ওইটা খাবে না, ঝুড়িটা খাবে না। তো যাই হোক, ওর জন্য আর কি ডিম পোস্টই করে দিয়েছিলাম। আসলে সে যা বলে, বাচ্চারা যেভাবে বলে, চেষ্টা করি ওইভাবেই খাওয়ানোর জন্য। তাহলে দেখা যায় কি, ওদের খেতে আর কি আনন্দবোধ মানে করবে আর কি, যে হ্যাঁ আমি যে খাবারটা চাইলাম ওইভাবে আর কি দিয়েছি। তো যাই হোক, একটু তো তাদের মর্জি মতো থাকতেই হয়, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন, আসলে এটা রাত্রের খাবারই বলা চলে। তো এই যে আমার ডিম পোস্টটা হয়ে গেছে। তো আমি আসলে বেশি একটা ভাজা ভাজা করি না আমার বাচ্চাদের জন্য, একদম লো হিটে হালকা নরম নরম থাকে। তো ডিম পোস্ট শেষে আমি আমার বাচ্চাদেরকে আর কি যে শাক ভাজি করে দিয়েছিলাম রাত্রে। তো আমি এক এক দিন এক এক রকম শাক দিয়ে থাকি। আর আসলে সপ্তাহে 7 দিন আমি এক এক দিন এক এক রকম খাবার দিয়ে থাকি। এক খাবারই দেখা যায় ঘুরে ফিরে বারবার এটা দেই না। এতে করে হয় কি, বাচ্চারা খেতেও চায় না। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে এক এক সময় এক এক রকমভাবে দেওয়ার জন্য। আর মাশাআল্লাহ, আমার শাক ভাজিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। আর এই তো আমার বাচ্চার খাবার রেডি। আসলে আমি এই প্লেটে যখন খাবার নেই, আমার কাছে পরিবেশনটা খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। তো যার জন্য আমি এই প্লেটেই নিই বাচ্চাদের জন্য খাবার। তো এই যে আমি আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলাম, আসলে খেতে চায় না। তো যাই হোক, তারপরে যতটুকু খাবারই খায়, শাক দিয়ে ডিম দিয়ে আর কি চেষ্টা করতেছিলাম। তো এই যে দেখেন, আমি ওকে যখন শাক দিয়ে খাওয়াচ্ছিলাম, আমার ছোটো বাবুটা পাশ থেকে আর কি চুপচুপ করে ডিমগুলো নিয়ে নিচ্ছে। তো তাদের শুধু ডিম মাছ এগুলোই ভালো লাগে, ভাত খেতে চায় না। তো যাই হোক, তারপরও তো চেষ্টা চালিয়ে যেতেই হবে, তাই না বলেন? ছোটো বাচ্চাদেরকে খাওয়ানো আসলে অনেক কষ্ট। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি আমার বাচ্চাদেরকে নিচে পাঠিয়ে দিয়েছি। তার কারণ আমি যে একটু মেশিনে কাজ করব, তারপরে হয়তো বা আমিও নিচে যাব ওদের কাছে। বাসার নিচে ওরা খেলতেছে, মানে হাঁটাহাঁটি করতেছে রাত্রেবেলা। ওর বাবার সঙ্গে নিচে গেছে 2 ভাই। তো যাই হোক, এই যে আমার একটু মেশিনে কাজ আছে হালকা পাতলা। জামাটা আমি বানিয়ে শেষ করতেই পারতেছি না বাচ্চাদেরকে নিয়ে, আসলে কি বলবো। তো যাই হোক, এই যে একটু মেশিনে বসবো, মেশিনের কাজটা শেষ করে তারপরে আমি আমার বাচ্চাদের কাছে আমি যাব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আসলে বাচ্চাদেরকে দেখা যায় কি, নিচে যখন পাঠিয়ে দিই অনেক কাজ থাকে, বাসার রুমটা গুছিয়ে তারপরে তো দেখা যায় যে আবার ওরা চলে আসবে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে